কি রে জান্নাত, তুই এখানে কি করিস? আর তোর ম্যাডাম কোথায়? আসলে ম্যাডাম বাড়িতে নেই, তাই তো আমি এখানে। আর তাছাড়া এই বাড়িতে এখন কেউ নেই, শুধু আপনি আর আমি। আগে তুই এইটা বল যে তুই আমার বেডরুমে কি করতেছিস? আর তাছাড়া ম্যাডাম তো এক সপ্তাহের জন্য বাইরে থাকবে। এই এক সপ্তাহ যদি আপনি একা একা ফিল করেন, তাই ভাবলাম আপনাকে একটু কোম্পানি দিয়ে দেই। এই, তুই এসব কি বলতেছিস? তুই জানিস না বৃষ্টির সাথে আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে? আর তুই কি করে ভাবলি তোর মতো একটা কাজের মেয়ের সাথে আমি এসব করব? আর তুই হয়তো জানিস না আমি বৃষ্টিকে কতটা ভালোবাসি। আমি বৃষ্টিকে আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি, বুঝলি? আচ্ছা, সরি স্যার। আচ্ছা তা ঠিক আছে, আর সরি বলতে হবে না। নেক্সট টাইম যদি আমার সাথে এ ধরনের ব্যবহার আর করিস, আমি তোর ম্যাডামকে সব কিছু বলে দেবো। আর তোর ম্যাডামকে যদি আমি বলে দিই, তাহলে তোকে এই বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবি। তখন বুঝবি কেমন মজা। যাক, তাহলে ও আমাদের জালে ফাঁসলো না। হ্যাঁ ম্যাডাম, আমি এই পুরোটাই বুঝতে পেরেছিলাম। স্যার আপনার প্রতি ভীষণ লয়াল। আসলে আমার তো পরীক্ষা করারই ছিল, কারণ দেখো আমি 10 দিনের জন্য বাইরে যাব। তখন যদি ও অন্য কোনো মেইনের রুমে আসে, আমি তো সেটা দেখতে যাব না, তাই না? হ্যাঁ ম্যাডাম, এখন আপনি 10 দিনের জন্য কেন, পুরো 20 দিনের জন্য বাইরে যেতে পারেন। এখন তো আপনি পুরোই টেনশন ফ্রি, তাই না? সেটা অবশ্য তুমি ঠিকই বলেছো। যাই হোক, আমার অনেক লেট হয়ে গেছে, আমার এখন বেরোতে হবে, কারণ ও এসে আবার দেখে ফেললে তখন ঝামেলা করবে। এসো। আচ্ছা ম্যাডাম, চলেন। যাক, অবশেষে তাহলে ও আমাদের জালে ফাঁসলো না তাহলে। হ্যাঁ ম্যাডাম, আমি তো পুরোটাই বুঝতে পেরেছি। স্যার আপনার প্রতি ভীষণ লয়াল। ও আচ্ছা, তাহলে আমি যে সন্দেহটা করছি এই সন্দেহটাই ঠিক। আর ওই কাজের মেন না আমাদের ভিতর ঢুকার খুব চুলকানি, তাই না? আজকে তোর চুলকানি আমি মিটাবো, দাঁড়া। শোনো, সাবধানে যেও, আর পৌঁছে আমাকে ফোন দিও কিন্তু। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমিও সাবধানে থেকো, আর আমাকে কিন্তু কিছুক্ষণ পর পর কল করতে থেকো। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা টাটা। তাহলে আসি, টাটা। যাক, এবার আমার ওই চলে গেছে। এইবার কাজের মেয়ে তো চুলকানি আমি ভালোভাবেই মিটাবো, দাঁড়া। আরে স্যার, আপনি এখানে এগুলো কি করছেন আপনি? কেন, তুই তো এটাই চাইছিলি তাই না, যে আমি তোর সাথে এসব করি? কিন্তু স্যার, আপনি তো তখন বলেছিলেন আপনি এনগেজড, আর আপনি এগুলো কিছুই করতে চান না আমার সাথে। হ্যাঁ, আমি এঙ্গেজ ছিলাম। যতক্ষণ বৃষ্টি আমার পাশে ছিল ততক্ষণ আমি এঙ্গেজ ছিলাম, কিন্তু এখন বৃষ্টি আমার পাশে নাই, তাই আমি এখন পিওর সিঙ্গেল। এখন তুই আমার কাছে যাতে চাস না, আমি তোকে সব কিছু দিব। আমি না তোকে কোনো কিছুতে আর বাধা দিব না। কিন্তু স্যার, এখন আমার মুড নেই। আমার মুড তখন ছিল, কিন্তু আপনি আমার মুডটা মেরে ফেলেছেন। এই কি বললি? মুড নাই? মুড নাই তো কি হয়েছে, চল মুড বানিয়ে দিই। স্যার, আপনি এগুলো কি করছেন? আর বেশি বেশি করলে কিন্তু আমি বৃষ্টি ম্যাডামকে ফোন দিয়ে সব বলে দিব। কি বললি? বৃষ্টিকে সব কিছু বলে দিবি? তুই হয়তো খেয়ালই করিসনি যে বৃষ্টি আমাকে কতটা বিশ্বাস করে। আর তুই কিভাবে ভাবলি যে তোর মতো একটা সামান্য একটা কাজের মেয়ের কল পেয়ে বৃষ্টি এত বড় একটা মিটিং ছেড়ে বাসায় চলে আসবে? শোন, তোকে ভালো কথা বলতেছি, এখন আমি চাইলে তোর সাথে যা ইচ্ছে তাই করতে পারি। সো আমার কথায় তুই রাজি হয়ে যা। আচ্ছা স্যার, ঠিক আছে। আপনি তো অফিস থেকে এসেছেন, আপনি আগে একটা হট শাওয়ার নিন, আর আমিও রেডি হয়ে বেডরুমে আসতেছি। আচ্ছা ঠিক আছে, যা তাড়াতাড়ি যা। আচ্ছা। কি ব্যাপার বৃষ্টি, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। কেন, অন্য কাউকে আশা করছিলে নাকি? মানে তুমি না একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে গেছিলে, কিন্তু তুমি বাসায়? হ্যাঁ ম্যাডাম বাসায়, তাকে আমি ফোন দিয়ে এনেছি। জান্নাত, তুই? বৃষ্টি, তুমি সামান্য একটা কাজের মেয়ের কথা শুনে তুমি আমাকে অবিশ্বাস করে তুমি বাসায় চলে আসছো তোমার এত বড় ইম্পর্টেন্ট মিটিং ছেড়ে? হ্যাঁ, আমি এখন বাড়িতে না আসলে তো তোমার এই রূপটা আমি দেখতে পারতাম না।
হ্যাঁ, অবশ্য আমার মিটিংটাও আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট ছিল, কিন্তু আমার ইম্পর্ট্যান্ট মিটিং ফেলে আমি এখানে এসেছিলাম শুধুমাত্র সত্যিটা জানার জন্য, শুধুমাত্র তোমার এই নোংরা চেহারাটা দেখার জন্য। সজীব, আমি এতদিন ধরে তোমার সঙ্গে আছি, কখনো না ঘুণাক্ষরেও আমি টের পাইনি, আমি বুঝতেই পারিনি যে তুমি আসলে এমন। বৃষ্টি, তুমি না আমাকে ভুল বুঝতেছো। এই কাজের মেয়ে না, এই কাজের মেয়ে সব তোমাকে মিথ্যা কথা বলছে, আমার নামে বানিয়ে বানিয়ে কথা বলছে শুধু আমাকে ফাঁসানোর জন্য। প্লিজ তুমি ওর কথা বিশ্বাস করো না। এই চুপ করো তুমি, আমি না তোমার আর একটা কথাও শুনতে চাই না, কারণ আমার যেটা শোনার, আমার যেটা জানার আর আমার যেটা দেখার, আমি সবটা শুনেও নিয়েছি, জেনেও নিয়েছি আর দেখেও নিয়েছি। তোমার মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে চাই না। আমার না ভাবতেই লজ্জা লাগতেছে, ঘেন্না হচ্ছে যে আমি তোমার মতো একটা মানুষের সঙ্গে এতগুলো দিন একই ছাদের নিচে থেকেছি, আমি তোমাকে ভালোবেসেছিলাম। আমার এই কথাটা ভাবতেও না নিজের উপরে নিজের ঘেন্না হচ্ছে। তুমি কিভাবে পারলে এমন একটা কাজ করতে? আমার অনুপস্থিতিতে যেখানে তুমি সামান্য একটা কাজের মেয়েকে ছাড় দিলে না, সেখানে না জানি তুমি আরো কত কিছু করতে পারো। না না, আর যাই হোক, তোমার মতো ছেলের সঙ্গে না আমি আর সংসার করতে পারবো না। তোমার মুখটাও না আমার এখন আর দেখতে ইচ্ছা করছে না, আমার ঘেন্না লাগছে তোমার মুখের দিকে তাকাতেও। তুমি না এক্ষুনি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও, আমি তোমার সঙ্গে আর একটা মুহূর্ত এই ছাদের নিচে কাটাতে চাই না, যাও বের হয়ে যাও। বৃষ্টি, আমি না সত্যি অনেক বড় ভুল করে ফেলছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি কথা দিচ্ছি এমন ভুল আর কখনোই করবো না। হেই চুপ করো তুমি, ক্ষমা শব্দটা না তোমার মুখে মানায় না, আর আমি তোমার মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না। যে নিজের স্ত্রীর সঙ্গে বেইমানি করতে পারে, সে চাইলে পৃথিবীর সব কিছু করতে পারে। তো তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও, যাও বলছি।